প্রো প্লেয়াররা ব্যবহার করে এমন 5টা সিক্রেট সেটিংস আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো, যে সেটিংসগুলো অন না করার কারণে তোমাদের আইডি লেভেল 70 থেকে 80 হওয়ার পরেও তোমরা এখনো নুবই রয়ে গেছো। নাম্বার 1, তোমরা গেমে সেটিংস অপশনে যাবা, তারপরে এখানে গান শুটস অ্যালার্ট বলে একটা অপশন পাবে, সেটা সিম্পলি অন করে দিবা। এটা অন করলে পরে কোন দিকে এনিমি ফাইট করছে, কয়টা এনিমি ফাইট করছে সবই কিন্তু তোমরা দেখতে পারবা। দেখো ওই পাশে কিন্তু 2টা এনিমি ফাইট চালাচ্ছে, সেটা কিন্তু বুলেট আকারে দেখিয়ে দিয়েছে। আমি কিন্তু বুঝতে পারছি ওইদিকে 2টা এনিমি আছে এবং তারা কিন্তু ফায়ার চালাচ্ছে। এই গান শুট অ্যালার্টস অপশনটা অফ থাকার কারণে কিন্তু ম্যাক্সিমাম প্লেয়াররাই বুঝতে পারে না কোন দিক থেকে এনিমি তোমাকে মারছে, যার ফলে ঠিকমতো কভার নিতে পারো না, ওয়াল মারতে পারো না এবং তোমরা মারা খাও। প্রো প্লেয়াররা কিন্তু এই সিক্রেট অপশনটা অন রাখে, যার ফলে তার পাশে কোনো এনিমি ফাইট যখন নেয় তখন কয়টা এনিমি ফাইট নিচ্ছে, কয়টা এনিমি ফায়ার করছে সব কিন্তু তারা বুঝতে পারে। সেই অনুযায়ী কিন্তু তারা রাশে যায়। নাম্বার 2, গেমের সেটিংস অপশনে আসার পরে ভাইব্রেশন অপশনে যাবে। ভাইব্রেশন অপশনে যাওয়ার পরে একদম উপর যেটা আছে সেটা অন করার পরে দেখো ফুট স্টেপস বলে একটা অপশন পাবে, সেই ফুট স্টেপসটা অন করে দিবা। এই অপশনটা অন করলে ম্যাচের ভিতরে তোমার আশেপাশে যখনই এনিমি চলে আসবে তখনই কিন্তু তোমার ফোনটা একটু ভাইব্রেট হবে, তখন তুমি বুঝতে পারবে যে তোমার আশেপাশে এনিমি চলে এসেছে। অনেকে কিন্তু চুরি করে গেম খেলো, যার ফলে সাউন্ড অনেক আস্তে দিয়ে গেম খেলার কারণে তোমরা এনিমি কোন দিক থেকে মারছে বা এনিমি তোমাদের আশেপাশে আসছে কিনা বুঝতে পারো না। তো তোমরা যদি এই অপশনটা অন রাখো তাহলে কিন্তু তোমাদের ফোনটা ভাইব্রেট হবে, সাউন্ড আসতে থাকলেও তোমরা বুঝতে পারবা যে না তোমাদের পাশে এনিমি এসেছে। শুধু চুরি করে গেম খেলার ক্ষেত্রে না, অনেক সময় আছে আমরা দোকানে থাকি বা বাজারে থাকি বা রাস্তা দিয়ে হাঁটছি, এমন অবস্থায় কিন্তু গেমে ঢুকি। এইরকম সময় কিন্তু আশেপাশে খুব সাউন্ড হয়, যার ফলে কিন্তু আমরা গেমের উপর ঢুকলে আশেপাশে এনিমি আসলে আমরা বুঝতে পারি না। তোমার যদি এখন এই সেটিংসটা অন থাকে তুমি ইজিলি কিন্তু বুঝতে পারবা তোমার ফোন ভাইব্রেট হওয়ার মাধ্যমে। সেটিংস নাম্বার 3, তোমরা জানো গেমের ভিতরে গ্রাফিক্সের 3টা মোড থাকে, একটা স্মুথ, একটা স্ট্যান্ডার্ড আর একটা আলট্রা অর্থাৎ হাই এফপিএস। এখন তোমার র্যাম অনুযায়ী তুমি কোনটা দিয়ে খেলা করবে অনেকেই কিন্তু বুঝতে পারো না। দেখা যাচ্ছে তোমার স্ট্যান্ডার্ড দিয়ে খেলার দরকার, তুমি আলট্রা করে খেলতো, যার ফলে তোমার গেমের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ল্যাগ দেয়। আবার দেখা যাচ্ছে তোমার ফোন দিয়ে তুমি যদি আলট্রা করে গেম প্লে করো তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু তুমি আলট্রা করে না খেলে স্ট্যান্ডার্ড অথবা স্মুথ করে খেলছো। এখন তোমার এই জিনিসটা বুঝতে হবে যে তোমার ফোনে আসলে আলট্রা করে খেলা যাবে বা স্ট্যান্ডার্ড করে খেলা যাবে নাকি স্মুথ করে খেলা যাবে। এটার জন্য তোমরা গেমের সেটিংসের ডিসপ্লে অপশনে চলে আসবে, তারপরে এখানে গ্রাফিক্সে দেখতে পারবা স্মুথ, স্ট্যান্ডার্ড এবং আলট্রা আছে। তার নামের পাশে দেখো লাইক বলে একটা অপশন আছে, লাইক মতো দেখাচ্ছে। এইটা যদি যেখানে থাকবে সেটা তোমার ফোনের জন্য পারফেক্ট। তুমি স্মুথে থাকলে স্মুথ নিয়ে খেলতে পারবা, স্ট্যান্ডার্ডে থাকলে স্ট্যান্ডার্ডে এবং আলট্রায় যদি থাকে তাহলে আলট্রা করে খেলতে পারবা। লাইকটা যদি স্মুথের উপর থাকে তাহলে তোমার ফোনের জন্য স্মুথ গ্রাফিক্সটাই পারফেক্ট। স্ট্যান্ডার্ডের উপর যদি লাইকটা থাকে তাহলে তোমার ফোনের জন্য স্ট্যান্ডার্ড অপশনটা পারফেক্ট, এবং যদি আলট্রার উপরে থাকে তাহলে তোমার ফোনের জন্য ওই আলট্রা গ্রাফিক্সটা পারফেক্ট। আশা করি বুঝতে পেরেছো। 4 এবং 5 নাম্বার সিক্রেট সেটিংসটা দেখানোর আগে তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করনি লাইকটা করে দাও, এবং তোমার যে ফ্রেন্ডটা একটু নুব মনে হয় তোমার কাছে তাকে ভিডিওতে মেনশন করো অথবা ভিডিওটা তার কাছে শেয়ার করে দাও। এবং তুমি কতদিন যাবত এই ফ্রি ফায়ার গেমটা খেলতেছো অবশ্যই কিন্তু কমেন্ট করবা। আমি 4 বছর ধরে এই গেমটা খেলি।